বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 2013 সাল হতে। আজ ক্যামেরার পিছন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ অনুষ্ঠানটি ধারণ করছেন। দেশ বিদেশ থেকে যারা আপনারা আমাদের নিয়মিত এই যে দর্শক ছাড়াও যারা হাজির হবেন, এখানে তো ইস্তেগফার দোয়াটা হবে। আজ বুধবারের দিন আমার যে পীর মাশায়েখদের ইস্তেগফার দরুদের দোয়াটাও হবে একেবারে শেষে যাইয়ে। আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি এনএসটিভি এস আলী গোলদার, হোয়াটসঅ্যাপ দি নিউজ স্টার টিভি, দি ডেইলি নিউজ স্টার, ফেসবুক এস আলী গোলদার সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন ইউটিউব আপলোড হওয়ার পর। শুরুতেই আজ আমাদের এখানে আমি একটি গুরুত্বপূর্ণ যে উপস্থাপনা করব মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক এই যে উপদেষ্টা মহোদয় বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করার নির্দেশ। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করার নির্দেশ মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা। এই যে ফারুকী আজম সাহেব বীর প্রতীক, 1971 সালের একজন মুক্তিযোদ্ধা। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। এইটি আমার পরিচিতিটা বলি। আমার মুক্তিযুদ্ধের সনদ, আমার পিতা মরহুম হাজী মধুবুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। এটা আমাদের ইন্ডিয়ান ভারতীয় সনদ এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ, এর সাথে রেশন কার্ডটিও আছে। এই যে জায়গা দিয়ে আর কি মুক্তিযুদ্ধের সময় 450টি ল্যান্ড ট্যাঙ্ক ঢুকেছিল হাকন নদী 26 নম্বর ইন্টারন্যাশনালের পিলারের মাঝখান দিয়ে, এবং উপর দিয়ে আর কি 100টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পরে যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমরা সেই ভারতে অবস্থান করতাম রাত্রিবেলায়, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। যুদ্ধ করতে যাই আর কি আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। 10,000 রণাঙ্গনে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মাইনর এবং অ্যাডাল্ট, তাদের ভিতরে আমি একমাত্র জীবদ্দশায় বেঁচে আছি। এখানে এই যেটা বাচ্চা ছেলেটা দেখছেন উল্লসিত 7 ডিসেম্বরের ছবি, এবং এই বড় ছবিটি এটা বছর 5 আগের আমি একটা প্রোগ্রামরত আর কি। তো এই জায়গাটাই আর কি এই যে যারা বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, এরপরে তো বীর প্রতীক, এইটা হতে গেলে যেটা আমার সেক্টরটা ছিল 8 বেনাপোল, মেজর মঞ্জুর রহমান। মেজর মঞ্জুর রহমানের আন্ডারেই আমি 265 দিন যুদ্ধ করেছি। তো এই যে যারা খেতাব প্রাপ্ত আর কি, কোন জায়গায় কোথায় কিভাবে কতজনকে মেরেছেন, মরতে দেখেছেন, উল্লেখযোগ্য যুদ্ধটা কি, এখানটা আমি ইতিহাস পড়ে যতটা দেখেছি আর কি, সবাই আর কি নিজের নামটা এই যে বসিয়ে নিয়েছেন। এই যেরকম এই যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বৈষম্য মুক্তিযোদ্ধা, এবং ইনি বৈষম্য ব্যবসায়ীও বটে, বৈষম্য আওয়ামী লীগ বৈষম্য মন্ত্রী ছিল, ফ্যাসিস্ট মন্ত্রী। তো এই রকম লোকগুলো আর কি যারা এখানটায় স্বঘোষিত, আপনারা এই যে যুদ্ধ করেন নাই, নাম বসিয়ে নিয়েছেন, এগুলো করবেন না। আমি 1971 সালে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, প্রতিনিয়ত ঔষধ খাইতে হয়, এখন আমার এই চোখটাও নষ্ট। এই জায়গাটাই এইটা আমার সেই ছবি। এখানটায় এগুলো আমি দেখাচ্ছি কেন, আমাকে তো 7 আগস্ট 2024 মেরে ফেলার জন্য এসেছিল।
তো এই জন্যই আর কি যখন মাননীয় উচ্চতর আদালত হতে আদেশ আসলো মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আবার আমি আমার এই প্রোগ্রামটি করছি। এবং ইতিমধ্যে আমি আর কি যখন ওই যে একজন উপদেষ্টা বললেন যারা শুধুমাত্র সমর্থন বেজ আওয়ামী লীগটা করে সমর্থন করে, আমি যেমন বঙ্গবন্ধুর গবেষক, আমার পক্ষ থেকে আমি জাতীয়ভাবে মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই যে যারা বৈষম্য বিরোধী ফ্যাসিবাদী আচরণ করে আজকে যারা আওয়ামী লীগের পলাতক, এদের পক্ষ থেকে নয়, সাধারণ মানের যারা 18 কোটির 1 কোটি তো মুক্তিযোদ্ধা পরিবার, 4 লক্ষের ওপরে ভোটার, এদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আর কি আমি ক্ষমাটা প্রার্থনা করে নিয়েছি আর কি। এই যে এখানটায় 3/1/2023 আমি এখানে একটি এই যে মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট বিষয়ক আবেদন করেছি। এখানে এই 29/8/2024 মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট বিষয়ে আবেদন করেছি। এই যে 2/10/2024 এখানে এই যে মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট বিষয়ক আবেদন করেছি। কোন মুক্তিযোদ্ধা যারা কোটা ভাতা বা এখনো নিবন্ধিত হয় নাই, অর্থাৎ বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা তো 1,45,537 জন, এবং এই যে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদিত 2.5 লক্ষ, আর এই যে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে 3 লক্ষ, আর মহিলাদের ভিতর থেকে এই যে যুদ্ধাহত হিসাবে আছেন 3 লক্ষ, যাদেরকে বীরাঙ্গনা বলা হয়। আমি বীরাঙ্গনাটা বলতে রাজি নই। এইটা আমার মা বোনেরা তৎকালীন আর কি ওই পাকিস্তানি হানাদারদের কর্তৃক এখানটায় তারা শ্লীলতাহানির কারণেই আর কি এরাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এই 3 লক্ষ। আর এখানে যারা হাইকোর্ট এবং অন্যান্য আদালতে 500-র মতো মামলা করেছে, যারা ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সনদ নিয়েছিল, চাকরি নিয়েছিল, কোটা ভাতা নিত, 2021 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সকলকেই বাদ করা হয়েছে। এখন এখানটায় আমার আজকের এই যে প্রোগ্রামটা আমি এখানে করছি, এই যে মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই যে এখানে যে কথাটা বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে হবে, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা। কে খুঁজে বের করবেন, কোথা থেকে বের করবেন, ভুয়া কারা, এই কথাটি মোটেই ঠিক নয়। আমি যদি এখানে প্রশ্ন করি আর কি ফারুকী আজম সাহেবকে, আপনি বলছেন বীর প্রতীক, বীর প্রতীক হতে গেলে যেটা লাগে, আমি যেমন 265 দিন যুদ্ধ করেছি, আমার সামনে অনেক ডজন ডজন নয় শত শত মরতে দেখেছি। এই যে শত শত মারার বিষয়েও কাদেরকে, রাজাকারদের, ওই পাকিস্তানি যারা এই যে ওই সৈনিকদের মিলিটারিদের দালাল ছিল, তাদের মারার জন্য সহযোগিতা করেছি, মরতেও দেখেছি। আমি আহত, গাছে বেঁধেছিলাম 2 ঘন্টা কাল, 265 দিন যুদ্ধ করেছি। আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, বাবার কথার উপরেই আর কি এই সনদটা নেই নাই। তবে বাবার ওই সেই কথা মতো যে সনদ ভাতা ইত্যাদি নিলে এইটা সমান সমান হবে। তবে যদি কখনো এইরকম হয় যে কারণে মর্যাদার একটা সেটেলমেন্ট প্রয়োজন, যেটা এখন দেখা দিয়েছে আর কি, আমার জানা মতে বাংলাদেশে 1971 সালের 26শে মার্চ 1971 হতে আমরা ওই ভারত থেকে 22 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশে আসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি স্লোগান দিতে দিতে। আমার মা মরহুম হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা, আমার পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম হাজী মধুগোলদার। তো এই জায়গাটাই আর কি আমি এই যে ফারুকী আজম সাহেবের এই উপদেষ্টা মহোদয়ের এই কথাটাই আমার মোটেই ভালো লাগে নাই। বাংলাদেশে 26শে মার্চ 1971 হতে এই পর্যন্ত কোনো ভুয়া মুক্তিযোদ্ধা নাই। তবে ভুয়া সনদের মাধ্যমে অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে, চাকরি নিয়েছিল এবং তাদের চাকরিও রিটায়ার্ড হয়ে গেছে, আর যারা ছিল 2021 সালের ডিসেম্বরের ভিতরে ঝাঁটিয়ে বিদায় করেছে আর কি। তৎকালীন ওই যে ফ্যাসিস্ট সরকারের যে আকম মুজাম্মেল হক মন্ত্রী ছিল, যাকে আওয়ামী লীগ এবং বাংলাদেশের
সকলেই বলতো আকামা মুক্তিযোদ্ধা মন্ত্রী। উনি একটা কাজই করে গেছেন আর কি, এই যে ভুয়াদেরকে, ভুয়া সনদধারীদেরকে এবং যারা চাকরিতে ছিল রিটায়ার্ড স্বেচ্ছায়, এবং এদেরকে বিদায় করেছেন আর কি। এখন এই দেশে আর কোনো এই ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধা নাই। তবে মামলা আছে 500-র মতো, 2,50,000 আবেদিত। এখানে আমার যে কথাটা যদি এইরকম হইতো, এখানে যদি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে আমার একটা ভাগ্নে ইসমাইল, সে ওই পাকিস্তান সরকারের এই যে চাকরিজীবী ছিল, রাজাকার তো হইলো পাকিস্তানিদের আনসার, 70 টাকা বেতন দিত। তাকে যখন ছেড়ে দেওয়া হয় 1974 সালের সেপ্টেম্বর মাসে, ওই যে কাগজ পুকুর, যেটা গহর মোড়ল বিবিসি থেকে বলতো পিস কমিটির সদস্যের গ্রাম, ওই গ্রামের এই গহর মোড়লও হচ্ছে আমার আত্মীয় হতেন আর কি। এই তো সেই গহর মোড়লের আন্ডারেরই আর কি রাজাকার ইসমাইল। তো সেই 70 লক্ষ মতান্তরে 1,25,425 জন কুখ্যাত রাজাকার বাদে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করেছিল। যদি ওই 1,24,000 রাজাকারকে যদি একটা তালিকা প্রকাশ করা হয়, আর পিস কমিটির যারা সদস্য আল বদর, আল শামস ইত্যাদি আর কি, ভুয়া সনদধারীর মুক্তিযোদ্ধাদের কোনো প্রয়োজনটা নাই। আর এখান থেকে আমার যেটা উপস্থাপনা আমি আজ করেছি, যে এই যে 1971 সালের আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি সনদ নাই, আহত নিহত হয়েছে রণাঙ্গনের বাইরে, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেই হিসাবেই আমি এই যে মুক্তিযুদ্ধের হিসাবটা সহ একটা আবেদন আর কি করেছি, সেইটাই এখন পাঠ করছি। এইটা আমার এই যে আবেদনপত্র 8, এর আগে 7টি আবেদন আমি করেছি মুক্তিযুদ্ধের সেটেলমেন্ট বিষয়ে। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সহ এই যে মাননীয় প্রধান বিচারপতি, এবং আজকে আবার করছি মাননীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক, পত্র 8 2025, 19/2/2025, জনাব ফারুকিয়া আজম বীরপতি, মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, বাংলাদেশ। এখানে যেটা এই ইমেইল দেওয়া হয়েছে advisor@mowa.gov.bd, বিষয় ভুয়া মুক্তিযোদ্ধার সন্ধান দিন, খবর প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। জনাব, হেতুবাদ সহ অবগতি ও বর্ণনা করছি যে, 1, বিষয়ের আলোকে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা বলে 1971 সালের 265 দিনের রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমি এম শাহজাহান আলী গোলদার ঘোষণা করছি যে, ভুয়া মুক্তিযোদ্ধা বলে 1971 সালের 26শে মার্চ হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আমার জানা মতে নাই। তবে ভুয়া সনদধারী অনেকেই চাকরি নিয়েছিল, তারা 2021 সালের ডিসেম্বরের ভিতরে সব চাকরিচ্যুত এবং সনদ বাতিল হয়েছে আর কি। 2, ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধা তবুও যেটি এখনো পর্যন্ত এই যে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত সব এই যে ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধা এবং 2.5 লক্ষ আবেদিত বাদে সকলকেই বাতিল করা হয়েছে। 3, 2,50,000 মুক্তিযোদ্ধা নিবন্ধনের জন্য আবেদিত 2021 সালের ডিসেম্বর পর্যন্ত। 4, এই যে 3 শতাধিক মাননীয় উচ্চতর আদালতে মুক্তিযোদ্ধাদের গ্রুপ ভিত্তিক এবং পার্সোনাল মামলাটা আছে। 5, আমি মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের 1988 সাল থেকে একজন রেভিনিউ অ্যাডভাইজারি লয়ার। এখানে 5, এছাড়াও প্রকৃত মুক্তিযোদ্ধা আর কি 1,47,537 জন, যার অর্ধেকের মতো মৃত্যু এবং এই যে আহত অবস্থায় বেডে কাতরাচ্ছে। 1971 সালের 26 মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা
এবং এখানে এই যে আহতের সংখ্যা আর কি মুক্তিযোদ্ধা ছাড়াও প্রায় 10 লক্ষ, এবং মা মেয়েদের মধ্যে হতে যাদেরকে বীরাঙ্গনা বলা হয়, আমি বীরাঙ্গনা বলতে রাজি নই, আমার এটা খুব লজ্জার। আমার মাও একজন মুক্তিযোদ্ধা, বাবাও ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের যে 10,000 যুদ্ধ করেছি তার মধ্যেকার জীবদ্দশায় আমি বেঁচে আছি। এম শাহজাহান আলী গোলদার 265 দিনের যোদ্ধা, বনগা বেনাপোল। যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, সার্বক্ষণিক ব্যথা করে, পেইন কিলার খেতে হয়। এখানে 7 গেল 8, এই যে রণাঙ্গনে আমি এম শাহজাহান আলী গোলদার সহ অ্যাডাল্ট এবং মাইনর 10,000 প্রতিদিনই আমরা যুদ্ধটা করতাম। তো সেখান থেকে জীবদ্দশায় আমি বেঁচে আছি আর কি, এম শাহজাহান আলী গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার এখানটায় আর কি ঘোষণা সহ উপস্থাপন করছি যে এখান থেকে আর কি ওই বঙ্গবন্ধু যে রাজাকারদেরকে যুদ্ধ অপরাধী থেকে তাদেরকে মুক্ত ঘোষণা করেছিল আর কি, মাফ করে দিয়েছিল, 425 জনকে করে নাই, এদের তালিকা। এবং এই যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি অথবা ভারতীয় নিবন্ধিত সনদ আছে আর কি এই রকম, এর মধ্য থেকে আর কি আমরা যারা এই যে যুদ্ধ করেছি সনদ আছে, প্রত্যাগত সনদ আছে, যাচাই বাছাই আনতে আর কি তাদেরকে যদি একটা ডিক্লারেশন দিয়ে দেওয়া হয় এই আমার মতো করে আর কি, প্রত্যেকেই যদি তাদের মতো করে আবেদনটা করে, আমার এখান থেকে উপস্থাপনা, আমার কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। তবে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সমন্বয়ক, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক, মর্যাদার সেটেলমেন্ট আবারও প্রত্যাশা করছি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে এখন আমার আরেকটি যেটা উপস্থাপনা সেটি হচ্ছে আমি এই যে 1971 সালের এই রণাঙ্গনের 265 দিনের একজন যোদ্ধা হিসাবে আর কি এই যে আজ আমি এই মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর আমি ফোন করেছিলাম মন্ত্রণালয়ে। তখন ওনার উপদেষ্টা মহোদয় কথা বলেন না, উপদেষ্টা মহোদয়ের যিনি সিনিয়র সচিব তিনিও কথা বলেন না। উপদেষ্টা মহোদয়ের পিআরওকে যখন আমি আমার অভিযোগটি বলতে গেলাম, উপস্থাপনাটি, তখন উনি আমার কথাটি শোনেন নাই, বললেন আপনি একটা লিখিত এনে আমার সাথে কথা বলেন। তখন আমি আর কি এই আবেদনটা করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি আর কি। এই যে আবেদনপত্র নম্বর 7 2025 19/2/2025 জনাব বরাবর আর কি জনাব ফারুক আজম বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ইমেইল advisor@mowa.gov.bd। 1971 সালের এই যে ভারতীয় নিবন্ধিত ও বাংলাদেশের প্রকৃত যারা মুক্তিযুদ্ধ করেছে সনদ, কোটা, ভাতা কিছুই নেয়নি আর কি। আমি 1971 সালের 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমাদেরকে নিবন্ধিত করা হোক, এবং আমাদের এই যে যারা জীবদ্দশায় মুক্তিযোদ্ধা কিন্তু নিবন্ধিত হয় নাই আর কি, তাদের মর্যাদা প্রসঙ্গে আর কি আমি এখানে আবেদনটি উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। হেতুবাদ সহ এখানে উপস্থাপন করছি যে আর কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার আর কি এই যে মোট প্রকৃত মুক্তিযোদ্ধা 1,47,537 জন, যার মধ্যে অর্ধেকের মতো প্রায় মৃত্যুবরণ করেছে। এই যে এখানে আমি 2 নম্বরে তৃতীয় পক্ষ 7 আগস্ট আমি মুক্তিযোদ্ধা বলে আমাকে মেরে ফেলার জন্য আসে, তখন আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন করেছিলাম। আজ আবারও আর কি আমি এই যে মাননীয় উপদেষ্টা এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবর আমার এই আবেদনটি উপস্থাপন করলাম।
আমার এখানে আজকে এই যে মুক্তিযোদ্ধা যিনি বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের এই নির্দেশনা দিন আর কি। তো এখানটায় আমার এই যে কাগজপত্রের বলে এটা আমার 1971 সালের রণাঙ্গনের এই যে মুক্তিযুদ্ধের সনদ। এছাড়াও আর কি আমি ওই যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের ময়দানটা আমি এখানে, আমাদের সময়টা খুব কম, এই যে আমার এই ছবিটি আর কি, এই দুটি ছবি আমার, এটা বর্তমানের, আর একটি হচ্ছে 1971 সালের। আর এখানটাই হচ্ছে এই যে এই রণাঙ্গনের বনগা বেনাপোলের এই সাদিপুর গ্রামের এই ময়দানেই আমি 265 দিন যুদ্ধ করেছি, যে কারণে আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট। আমি সেই আমার আবেদনের প্রেক্ষিতেই আর কি এখানে উপস্থাপন করছি। আমাদেরকে, আমরা যারা নিবন্ধিত হতে পারি নাই আর কি, আমাদের এই ব্যক্তিগতভাবে আমি সকল মুক্তিযোদ্ধাদের কাছে এটা উপস্থাপন করছি, আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের ডকুমেন্টারি ওয়েতে আবেদন করেন। যেহেতু মাননীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বলেছেন আর কি আবেদন করার জন্য, আমি আমারটা করেছি, আপনারাও সকলে আবেদনটা করেন। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,47,537 জন আবেদিত, অর্থাৎ মুক্তিযোদ্ধা হওয়ার জন্য 2,50,000, আর এখানটায় মামলা মকদ্দমা আছে 500টি। 30 লক্ষ শহীদ হয়েছে, প্রায় 30,000-এর মতো আহত, এবং মা বোনদের ভিতরে 30 লক্ষ বীরাঙ্গনা বা আহত মুক্তিযোদ্ধা। সকলের পক্ষ থেকে আমি মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের সময়টা খুব কম নিয়মিত অনুষ্ঠানের, এখন আমাদের যে ডেইলি ভিউজের আর কি, এখানে অনেক সংবাদ, আমি শুধু সংবাদগুলোই পড়ব, রিভিউটা করার সময়টা আজ আমাদের হাতে নাই। হাসিনা ইউজ টু ট্রিক্স অন ডিফল্টেড লোনস, ভুটান 6 হাইড্রো পাওয়ার জয়েন্ট এই যে ভেঞ্চার উইথ বিডি এনভয়, 1400 উইপেন্স, 2.5 লাখ বুলেটস স্টিল আনরিকভার্ড। এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যে সংবাদ, আরো 2টি সংবাদ আছে এখানটাই হচ্ছে এই 74% বাংলাদেশিস ভিক্টিমাইজ বাই ল এনফোর্সেস গ্রাফট ইউনাইটেড নেশন, আইসিডি কমলাপুর ফেসেস কন্টেইনার জ্যাম, ডলার ক্রাইসিস হল্টস পেমেন্ট অফ রাইস অ্যান্ড গ্যাস ইম্পোর্ট বিলস। এখানে আরো যে সংবাদপত্র, দৈনিক ইত্তেফাক, এই তিস্তা বাঁচাতে পথযাত্রায় মানুষের ঢল, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে আমাদেরই বাঁচার পথ খুঁজতে হবে, তারেক রহমান। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং চীনা রাষ্ট্রদূত। আগে স্থানীয় সরকার নির্বাচন, জনগণ মেনে নেবে না, মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত, আসিফ মাহমুদ। সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং চীনা রাষ্ট্রদূত। সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট। খুলনা বিশ্ববিদ্যালয়, শিক্ষক, ওসি ও শিক্ষার্থী সহ আহত অর্ধশতাধিক। ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা, শিক্ষার্থীদের ভিসির পদত্যাগ দাবি। আমরা ফ্যাসিবাদের নিপাত করতে জানি, চোখ রাঙানিকে ভয় করি না। রাজধানীতে বিশাল সমাবেশে জামায়াতের আমির। নির্বাচনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ। 3 দিনের ডিসি সম্মেলন শেষ। অতীতে ডিসিরা জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, আসিফ নজরুল। 47-এর পর পাকিস্তানের আসল চেহারা ভেসে ওঠে। এখন এখানে 17 নম্বর যে খবরটি, ঢাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি।
এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না। মাহফুজ আলম। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধীর তদন্ত শেষ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। আগামী মাসে তদন্ত প্রতিবেদন দাখিলের আশা। এইটা এই যে চিফ প্রসিকিউটর রায় দিয়ে দিচ্ছেন, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কি হবে আল্লাহ ভালো জানেন। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। এই যে এটা খেলাটা 3:30টায় শুরু হয়েছে। 2 বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল তরুণীর। এখানে প্যাভিলিয়নের কর্পোরেট দাপটে কোণঠাসা স্টল। শুধু মেলাই নয়, সারা বছরই বই প্রকাশ হওয়া উচিত। একজন লেখক বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। এই যে দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। এখানে যেটা 25 নম্বর খবর, যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন চলবে, দরকার হলে র্যাব নতুন করে গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরায় দম্পতিকে প্রকাশ্য কুপাইল দুর্বৃত্তরা। এখানটায় শেষ যে খবরটাই যে আমাদের 26 নম্বর খবর, জাতীয় নাগরিক কমিটির সংলাপে বক্তারা, জনবান্ধব পররাষ্ট্র নীতি ঠিক করতে হবে বাংলাদেশকে। জাতীয় উপস্থাপনা। শিক্ষার্থীরা বাবারা ক্লাসে যাও, শিক্ষকরা পাঠ্যসূচি নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করুন। সহসা বই পাওয়া যাবে না। গার্জিয়ানদের ছাত্রছাত্রীদের বিপদে ফেলবেন না শিক্ষকরা। অযোগ্যতা থাকলে সরে যান, যোগ্যদেরকে স্থান করে দিন। এই যে 6000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা, এছাড়াও যারা বিসিএস পিএসসি কর্তৃক চাকরিপ্রাপ্ত, নির্দ্বিধায় নিঃসংকোচে এদেরকে চাকরিতে যোগদান করতে দিন। আদালত কর্তৃক রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওই আদালতের ওপরে শেখ হাসিনা জিরাম বৈষম্য বিরোধী ছাত্রদের কারণে আর কি সেই কোটা দাবিকে আর কি বাতিল করেছিল। আপনারাও আর কি আপিল টাপিল না করে বাদ করে দিয়ে এই যে চাকরিজীবীদের প্রাইমারি স্কুল এবং অন্যান্য যারা এই যে ফ্যাসিস্ট সরকারের আমলের চাকরিতে জয়েন করতে পারে নাই, সকলকেই জয়েন করতে দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমি এম শাহজাহান আলী গোলদার 1991 সাল থেকে মাগুরা মোহাম্মদপুরের এই যে পীরে কামেল মরহুম হজরত মাওলানা এই সৈয়দ শামসুর রহমানের মুরিদ ছিলাম। এখন আমি এই হুজুরের নির্দেশনা ক্রমে আমি ঢাকাস্থ খলিফা শিক্ষক বা পীর এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, সম্পাদক বাংলার 21। আমি 1988 সাল থেকে মাননীয় আপিলের ডিভিশনের অ্যাডভাইজারি লয়ার। আমি গণতন্ত্রের একজন গবেষক। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাকাল 1987 সাল আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। 2001 হতে একাধিকবার আমেরিকাতে গিয়েছি গণতন্ত্র গবেষণার জন্য, সংবিধান গবেষণার জন্য, ভোট কারচুপি, স্বৈরাচার ইত্যাদি আর কি। এই 18 কোটি জনগণের পক্ষে এই যে মানবাধিকার আইন এবং ধর্মীয় মূল্যবোধ গবেষণার জন্য আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ ঘুরেছি আর কি। তো সেই পীর পিরালির আজকের আমার যে অনুষ্ঠান, ইস্তেগফার দরুদ দোয়ার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দেশ বিদেশের আমার মুরিদ সহ আমার এই যারা আমরা একসাথেই আর কি পীর পিরালি শিখি সকলেই আর কি আমার সাথে এই ইস্তেগফার দুআয় অংশগ্রহণ করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।